আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের সবথেকে গুরুত্বপূর্ণ ট্যাব ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব। এমএস ওয়ার্ড শিখতে গেলে আপনাকে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব এবং পেজ লেআউট এই তিনটে ট্যাব অবশ্যই জানতেই হবে। আজকের ক্লাসে সেই জন্য আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে পেজেস, টেবিলস এবং ইলাস্ট্রেশন কিভাবে বানাতে হয় সেটিই দেখব এবং পরের ক্লাসে বাকি অপশানগুলির কাজ আমরা দেখে নেব। প্রথমে আমরা এমএস ওয়ার্ডে ইকুয়াল র্যান্ড লিখে পাঁচ ব্র্যাকেট ওপেন ক্লোজ করে বাই ডিফল্ট যে টেক্সটটি আসে সেটিকে আমরা লিখে নিচ্ছি। দেখুন, এবার আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে গিয়ে এখানে দেখুন পেজেসের মধ্যে কভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে এবং পেজ ব্রেক আছে। দেখুন, আপনার ডকুমেন্টে আপনি যে কোনো পেজেই থাকুন না কেন, যখনই আপনি এখানে কভার পেজ ক্রিয়েট করবেন সবসময় কভার পেজ প্রথমে থাকে। সেই জন্য আপনি আপনার ডকুমেন্টের যে কোনো পেজেই থাকুন না কেন, কভার পেজে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক ধরনের ডিজাইন করা আছে। আপনার যেটি প্রয়োজন এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখানে এটি সিলেক্ট করলাম। দেখুন সঙ্গে সঙ্গে এটি ফার্স্ট পেজে চলে এলো, অর্থাৎ কভার পেজ যেহেতু প্রথমে থাকে সেই জন্য কভার পেজে ক্লিক করলে সবসময় প্রথমেই চলে আসে। এবার আপনি চাইলে এটিকে কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারেন, এই ছবিটিকে বিভিন্ন ফরম্যাটে এখানে ইউজ করতে পারেন। এছাড়াও এই ছবিটিকে চেঞ্জ পিকচার করে অন্য ছবিও ইউজ করতে পারেন, এখানে কালারও চেঞ্জ করতে পারেন। এইভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কভার পেজ ক্রিয়েট করতে পারেন। এবার আমরা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করব। দেখুন আমার কার্সার এই প্যারাগ্রাফের মাঝখানে আছে। যখনই আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব তখনই কি হবে, এই যে নিচের প্যারাগ্রাফটি আছে সেটি পরের পাতায় চলে যাবে এবং এর মাঝখানে একটি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এখানে আমার এক্সট্রা একটি পেজ অ্যাড হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। তো এইভাবে আপনি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করতে পারেন এবং আপনার যদি কার্সার এই প্যারাগ্রাফের শেষে থাকে তখন যদি আপনি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করেন তাহলে কিন্তু একটাই পেজ অ্যাড হবে। দেখুন আবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে অ্যাড হয়। এবার আপনি যদি এখানে পেজ ব্রেক করেন তাহলে আপনার কার্সার পয়েন্ট যেখানেই থাকুক না কেন তার পরের যে অংশটি আছে সেটি পরের পাতায় চলে যাবে। দেখুন আমি এখানে কার্সার পয়েন্ট রেখে পেজ ব্রেক করছি, দেখুন এর পরেরটা পরের পাতায় চলে গেছে। এছাড়াও আপনি এখানে শর্টকাটে কন্ট্রোল এন্টার প্রেস করলেও পেজ ব্রেক হয়ে যায়। এবার আমরা এমএস ওয়ার্ডে কিভাবে টেবিলস ক্রিয়েট করতে হয় সেটি আমরা দেখব। দেখুন এখানে টেবিল অপশন আছে, এখানে ক্লিক করলে অনেক ধরনের টেবিলের ফরম্যাটিং আছে। আপনার পছন্দ মতো বা আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে সিলেক্ট করে টেবিল ক্রিয়েট করতে পারেন। উপরে দেখুন বাই ডিফল্ট কতগুলি রো, কলাম, এইভাবে কতগুলি বক্স আছে। আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারেন। দেখুন আমি এখানে একটি টেবিল সিলেক্ট করলাম এবং দেখুন সঙ্গে সঙ্গে এখানে আমার টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর দেখুন এখানে ডিজাইন অপশন আছে। আপনি চাইলে এই ডিজাইনে গিয়ে বিভিন্ন ধরনের টেবিল এখানে বাই ডিফল্ট ডিজাইন করা আছে, সেটিকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি এখান থেকে যেটি সিলেক্ট করবেন সেই ফরম্যাটিং এ এখানে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এছাড়াও দেখুন এখানে টেবিলের আন্ডারে ইনসার্ট টেবিল আছে। দেখুন এখানে ইনসার্ট টেবিলে গিয়ে আপনার প্রয়োজন মতো যদি কতগুলি রো বা কতগুলি কলাম দরকার সেটি এখানে লিখে দেন এবং এখানে দেখুন আরো কিছু অপশন আছে, সেগুলিও যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন, যেমন দেখুন অটো ফিট বিহেভিয়ার আছে, সেগুলি আপনার প্রয়োজন মতো যদি এখান থেকে সিলেক্ট করে রাখেন সেই অনুযায়ী আপনার টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে আমি একটি নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোসে গিয়ে আমি এখানে যা কিছু একটা ডিজিট বসিয়ে দিলাম এবং ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন একটি টেবিল আমার ক্রিয়েট হয়ে গেছে। এমএস ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করার জন্য সব থেকে সহজ প্রসেস হচ্ছে টেবিলসে গিয়ে ড্র টেবিল করে দিলে। দেখুন এখানে ড্র টেবিল করে দিলে আপনি আপনার প্রয়োজন মতো যে রকম খুশি আপনি টেবিল বানাতে পারেন। এছাড়াও আপনি এখান থেকে যে টেবিলের যে ভাগ থাকে সেগুলিও ক্রিয়েট করতে পারেন। দেখুন আমি এখানে করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আপনি মার্জও করে নিতে পারেন একসাথে এবং চাইলে আপনি ডায়াগোনালিও ভাগ করতে পারেন। এছাড়াও এখানে দেখুন একটা ইরেজার অপশন আছে, এখান থেকে আপনি আপনার যে টেবিলটি দরকার নেই বা যে কোনো রো বা কলাম যদি না দরকার থাকে সেটিও কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই ইরেজ করে নিতে পারেন। এছাড়াও দেখুন আপনি যখনই টেবিল ক্রিয়েট করবেন পাশে একটি লেআউট ট্যাব অপশন চলে আসে, এখান থেকে গিয়েও আপনি আপনার টেবিলের বিভিন্ন ফরম্যাটিং করতে পারেন।
এছাড়াও টেবিলসের আন্ডারে দেখুন কুইক টেবিলস হিসাবে কতকগুলি বাই ডিফল্ট টেবিল ক্রিয়েট করা থাকে। আপনার যদি এখান থেকে কোনো কিছু প্রয়োজন থাকে সেই টেবিলটি সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে দেখুন একটি টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এরপর দেখুন এখানে এক্সেল স্প্রেডশিট থেকে অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন সঙ্গে সঙ্গে দেখুন এক্সেল ওপেন হয়ে যাবে এবং এক্সেল ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে যা কিছুই করুন না কেন এক্সেলে সেটি কিন্তু এখানে চলে আসবে। দেখুন আমি এখানে কিছু টাইপ করছি, দেখুন টাইপ হয়ে গেছে। এবার এটিকে সেভ করার প্রয়োজন নেই, দেখুন আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। এরপর দেখুন এখানে একটি লিঙ্ক চলে এসছে, যেহেতু আমার এখানে লিঙ্কটাকেই ওপেন করা আছে সেজন্য লিঙ্ক আসছে। যদি আমি এখান থেকে প্রিন্ট প্রিভিউ করি দেখুন আমি এক্সেলে যা যা এখানে টাইপ করেছিলাম সব কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে আপনি স্প্রেডশিট থেকেও টেবিল ক্রিয়েট করতে পারেন। এবার আমরা পিকচার কিভাবে ইনসার্ট করতে হয় সেটি দেখে নেব। দেখুন এখানে পিকচারে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারে যেখানে পিকচার আছে সেটিকে এখান থেকে চুজ করুন এবং দেখুন সঙ্গে সঙ্গে এই পিকচারটি এখানে ইনসার্ট হয়ে গেছে। এবং দেখুন পিকচারটি ইনসার্ট হওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা ফরম্যাট ট্যাব অ্যাড হয়ে গেছে এবং পিকচারের যাবতীয় যে অপশন আছে সেটি ওপরে শো হচ্ছে। আপনার এখান থেকে যা যা প্রয়োজন সেটিকে কিন্তু আপনি চুজ করতে পারেন এবং চাইলে এই পিকচারটিকে ক্রপও করে নিতে পারেন। দেখুন আপনার এখানে যা প্রয়োজন, এখানে এমনকি চেঞ্জ পিকচার আছে, কম্প্রেস পিকচার আছে, রিসেট পিকচার আছে, ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন ইত্যাদি যাবতীয় কিছু করতে পারেন। এবং দেখুন আমি এই পিকচারটিকে একটু ছোট করে নিচ্ছি, রিসাইজ করে নিলাম এবং এই পিকচারটিকে আমি মুভ করাতে চাইছি, মুভ হচ্ছে না। তো এর জন্য এইখানে দেখুন টেক্সট র্যাপিং বলে একটি অপশন আছে, সেখান থেকে আপনি যদি থ্রু করে দেন এবার দেখুন পিকচারটিকে আমি আমার প্রয়োজন মতো এখান থেকে মুভ করতে পারছি এবং চাইলে উপরে যে টেক্সট আছে সেখানেও কিন্তু আমি এখানে মুভ করে দিতে পারছি। এখানে দেখুন আরেকটি অপশন আছে বিহাইন্ড দ্য টেক্সট, এটিকে যদি আমি করে দিই দেখুন টেক্সট যে আছে সেটি ওপরে চলে এসেছে এবং পিকচারটি পিছনে চলে গেছে। এইভাবেও আপনি বিভিন্ন কিছু অপশন এখান থেকে সেট করতে পারেন। এবং আমি যদি এখানে টাইট করে দিই তাহলে কিন্তু দেখুন এই পিকচারের পাশে এই টেক্সটগুলি চলে এসেছে এবং এই পিকচারটিকে আপনি চাইলে রোটেটও করাতে পারেন, আপনার প্রয়োজন মতো আপনি যা খুশি করতে পারেন। এবার আমরা কিভাবে ক্লিপ আর্ট ইনসার্ট করে সেটি দেখে নেব। দেখুন এখানে ক্লিপ আর্টে ক্লিক করলে এখানে একটি সার্চ বক্স চলে আসছে, আপনি এখানে যা লিখবেন সেটি কিন্তু ক্লিপ আর্ট হিসেবে শো হবে। এখানে যদি আপনি কার লিখে গো করেন তাহলে দেখুন বিভিন্ন কারের ছবি চলে এলো এবং আপনি চাইলে যে কোনো কিছু ইনসার্ট করতে পারেন। দেখুন এখানে ইনসার্ট হয়ে গেল। তো এইভাবে আপনি বিভিন্ন ক্লিপ আর্টও অ্যাড করতে পারেন এবং কিছু যদি না লিখে গো করেন তাহলে যতগুলো ক্লিপ আর্ট আছে সমস্ত কিছু ক্লিপ আর্টই কিন্তু এখানে শো হবে। এবার আমরা কিভাবে শেপ অ্যাড করে সেটি এবার দেখে নেব। দেখুন এখানে শেপে ক্লিক করার সাথে সাথে অনেক কিছু শেপ এখানে চলে এসেছে। আপনার যেটি প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করে জাস্ট মাউস পয়েন্টার নিয়ে এখানে ড্র্যাগ করে দিন, দেখুন আমার শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু একটি টেক্সট বক্সও আছে, আপনি এখান থেকে শেপে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করলে দেখুন এখানে একটি টেক্সট বক্স অ্যাড হয়ে গেছে। আপনি এবার যে কোনো কিছু এখানে টেক্সট অ্যাড করতে পারেন এবং চাইলে এই টেক্সট বক্সটিকে সাইজ বাড়াতে কমাতেও পারেন। এবার আমরা কিভাবে স্মার্ট আর্ট অ্যাড করতে হয় সেটি আমরা দেখে নেব। এখানে আমরা সব থেকে সহজ প্রসেসে কিভাবে অ্যাড করতে হয় সেটি দেখব। দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন দেখুন লিস্ট আছে, প্রসেস আছে, সাইকেল আছে, হেয়ারচি আছে, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। আমরা এখানে কম্পিউটারের যে ভাগ আছে সেটি শুধু ক্রিয়েট করব, সেই জন্য এখান থেকে আমরা হেয়ারচি সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এটিকে সিলেক্ট করলাম এবং ওকে করছি। দেখুন আমার এখানে স্মার্ট আর্টের অনেকগুলি অপশন চলে এলো। এবার যেটি ধরুন এই টেক্সটটি আমার দরকার নেই, সেই জন্য এটিকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার দেখুন ওপরে আমার লিখতে হবে কম্পিউটার, সেজন্য আমি ওপরে লিখে দিলাম কম্পিউটার। এবং দেখুন কম্পিউটারের দুটি ভাগ আছে, সফটওয়্যার এবং হার্ডওয়্যার। এখানে আমি লিখছি সফটওয়্যার এবং এটিরও দরকার নেই, সেই জন্য দেখুন এটিকে আমি ডিলিট করে দিলাম এবং এই ডান দিকে লিখে দিলাম হার্ডওয়্যার। এরপর দেখুন এই সফটওয়্যারের আবার দুটি ভাগ আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার। সেই জন্য দেখুন এর আন্ডারে লেখার জন্য এখানে দেখুন অ্যাড শেপস এই অপশনটিকে আমাদের সিলেক্ট করতে হবে। যেহেতু দেখুন সফটওয়্যারের আন্ডারে দুটি অপশন হবে সেই জন্য দেখুন অ্যাড শেপ বিলো এই অপশনটিকে ক্লিক করার সাথে সাথে দেখুন সফটওয়্যারের আন্ডারে একটি টেক্সট বক্স বা একটি শেপ অ্যাড হয়ে গেল। এবার এখানে আপনি লিখে দিন সিস্টেম সফটওয়্যার। দেখুন এখানে আমি লিখে দিলাম সিস্টেম
এরপর দেখুন সফটওয়্যারের আরেকটি ভাগ আছে, সেই জন্য দেখুন এই সফটওয়্যারের ওপরই সিলেক্ট করে আবার একই প্রসেসে অ্যাড সেভ বিলো করে দিলাম। এবার এখানে লিখে দিন অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখুন হয়ে গেছে। এইভাবে আপনি বিভিন্ন স্মার্ট আর্ট ক্রিয়েট করতে পারেন এবং দেখুন এর সাথে সাথে ওপরে চেঞ্জ কালারের অপশন আসছে এবং বিভিন্ন স্টাইল আছে, আপনাদের পছন্দ মতো আপনি এখান থেকে স্টাইল ক্রিয়েট করতে পারেন। তো আপনারা দেখলেন কত সহজেই আমরা স্মার্ট আর্ট ক্রিয়েট করতে পারছি। এর পরের অপশন দেখুন চার্ট। এই চার্টে ক্লিক করলে দেখুন এখানে অনেক ধরনের চার্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। কলাম আছে, লাইন আছে, পাই আছে, বার গ্রাফ। আমরা যখন এমএস এক্সেল শিখবো তখন এই চার্ট সম্পর্কে ডিটেলসে জেনে নেব। আপনি এমএস অফিসে চার্ট ক্রিয়েট করতে গেলে হয় আপনাকে এক্সেলে ডেটা ক্রিয়েট করতে হবে অথবা আপনাকে এমএস অফিসেই এখানে টেবিল বানিয়ে তার উপরে চার্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। যাই হোক, এটি এক্সেলেই যখন আমরা শিখবো তখন আমরা ভালোভাবে দেখতে পাবো। আমি কিছু ডেটার ওপর বেস করে এখানে কতকগুলি চার্ট বানিয়েছি, সেটি এখানে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের ক্লাসে ইনসার্ট ট্যাবের মধ্যে এই অপশনগুলি দেখলাম এবং পরের ক্লাসে আমরা বাকি যে অপশনগুলি আছে ইনসার্ট ট্যাবের মধ্যে সেই অপশনগুলির কাজও দেখে নেব। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাস রিলেটেড যদি কোনো সমস্যা বা কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন। যাই হোক, আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।